ফারুকাবাদের মোহাম্মদাবাদে ৮ বছরের একটা মেয়ে ফিসির গড়ে ২৭ জুন আমবাগানে যায়। তখন ৫৫ বছরের মনু সুভাষের নজর পড়ে মেয়েটার উপর। সুভাষ মেয়েটারে বুঝাইয়া শুনাইয়া জঙ্গলে লইয়া যায়। সুভাষ সাইকেল নিয়ে আগে তাকে মেয়েটা পিছনে পিছনে যায়, যাতে কারো কোনো সন্দেহ না হয়। বাচ্চা মেয়েটার সঙ্গে র্যাপ করে, তারপরে মেয়েটারে হত্যা করিয়া ৭০ কিলোমিটার দূরে গাজীপুরের একটা খেতে নিয়ে বডিটা ফালাই দেয়। এইদিকে পরিবার মেয়েটারে খুঁজাখুঁজি করিয়া না পাইয়া ২৭ জুন বিকালে পুলিশ স্টেশনে গিয়া নিখোঁজ বলি একটা এফআইআর করে। ২৮ জুন গাজীপুরে একটা বাচ্চার লাশ পাওয়া যায়। পুলিশ মেয়েটার পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিবার শনাক্ত করে লাশটা তারার বাচ্চা। পুলিশ অ্যাক্টিভ হয়ে যায়, আশেপাশের সিসিটিভি চেক করে দেখা যায় মনু সুভাষের পিছনে পিছনে বাচ্চা মেয়েটা যায়। পুলিশ সুভাষের ঘরে যায়, সুভাষে পায় না। বিভিন্ন জায়গায় সুভাষের পোস্টার টাঙ্গানি হয়, যে সুভাষের খবর দিব তারা ২৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হইব। তারপরেও কোনো খোঁজ মিলে না। তারপরে ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা। ১৮ জুলাই সকাল ৪টার সময় পুলিশের কাছে কোনো এক গুপ্তচরের মাধ্যমে খবর মিলে মোহাম্মদাবাদে খাটো শাহ মন্দিরের পিছনের জঙ্গল সুভাষ লুকাইয়া আছে। ১৯ জনের একটা টিম গঠন করিয়া ইউপি পুলিশ জায়গায় যায়। সুভাষ দেখা মাত্র ফায়ারিং শুরু করে। পুলিশ কর্মী ২-১ জন আহত হয়। পুলিশও গুলি চালায়, তখন সুভাষের গায়ে গুলি লাগে। হসপিটালে নিয়ে যাওয়া হয়, ডাক্তার কয় সুভাষ মারা গেছে। ২৮ জুন থেকে ১৮ জুলাই ঠিক ২০ দিনের মাথায় পুলিশ সুভাষের এনকাউন্টার করে।